ছাত্র নির্বাচন, এটি তো একটি উৎসবমুখর পরিবেশে হবে, কিন্তু কি এমন ওই দিন হবে যে এখানে আর্মি ডিপ্লয় করতে হবে? এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে তাদের পিতামাতারা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু অনুৎসাহিত করছে যে নির্বাচনে ভোট দিতে যাওয়ার দরকার নেই। একই সাথে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনাবাসিক শিক্ষার্থীদের যেন ভোট দিতে না আসে এই ধরনের কিন্তু বিভিন্ন ব্যারিয়ার তৈরি হচ্ছে। যেমন যারা ভোটার লিস্টে আছে তাদেরকে বারংবার বলা হয়েছে যে তাদের নাকি যাদের হল আইডি কার্ড সেটি নবায়ন করতে হবে। আপনি জানেন যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের কিন্তু হলে কোনো কাজে যাওয়া লাগে না। তো একজন শিক্ষার্থী 2 বছর 3 বছর 4 বছর ধরে তার হল আইডি কার্ড নবায়ন করেনি, এখন এই যে সংক্ষিপ্ত সময় 10 দিন পর নির্বাচন, এখন একজন শিক্ষার্থী কিভাবে এই সংক্ষিপ্ত সময় অনেক টাকা দিয়ে তার হল আইডি কার্ডটি নবায়ন করবে? সুতরাং এই যে অনাবাসিক শিক্ষার্থীদের ভোটদানের ক্ষেত্রে অনুৎসাহিত করা বা একটি ব্যারিয়ার তৈরি, এই ব্যারিয়ার আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো খুব দ্রুত তুলে ফেলতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার রয়েছে তারা যেন খুব সহজে তাদের পেইন স্লিপ প্রদর্শন অথবা তাদের স্মার্ট আইডি কার্ড প্রদর্শন অথবা এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। লাইব্রেরি কার্ড প্রদর্শনে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, অর্থাৎ ভোটের পরিবেশকে যেন সহজতর করা যায়, শিক্ষার্থীদের যেন ভোটের প্রতি উৎসাহিত করা যায়। কেননা আমরা জানি বাংলাদেশ একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে ধাবিত হচ্ছে। সেই বাংলাদেশের গণতান্ত্রিকতার প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো ডাকসু নির্বাচন এবং ফাইনাল ধাপ হলো জাতীয় নির্বাচন। সুতরাং এই ডাকসু নির্বাচনে কোনো রকম যেন ডিলেমা তৈরি না হয়, এই ডাকসু নির্বাচনে ডিলেমা তৈরির মাধ্যমে জাতীয় নির্বাচনকে যেন বাধাগ্রস্ত না হয়, এই ব্যাপারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কনসার্ন রয়েছি এবং ইনশাআল্লাহ 9 সেপ্টেম্বরের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলকে শিক্ষার্থীরা বেছে নেবে বলে আমরা আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। বিভিন্ন ছাত্র সংগঠন, আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি সম্প্রীতির পরিবেশ রয়েছে। আমরা বড় ভাইরা ছোট ভাইরা একসাথে বিভিন্ন সময় একসাথে মুড়ি খাই, কিন্তু এই মুড়ি পার্টিতে আমরা দেখছি মুড়ি খান আপনার সমস্যা নেই, কিন্তু মুড়ি খাওয়ার সময় আপনি বলছেন আমার প্যানেলের নাম কে কত বেশি মুখস্থ করতে পারো, যে বেশি মুখস্থ করতে পারবে তাকে একটি বই দেওয়া হবে। অর্থাৎ এই যে একটি প্যানেলের নাম মুখস্থ করা পায় তারা, আমি মনে করি আমরা ছাত্রদল মনোনীত যারা প্যানেল, আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ভালোভাবে চেনে, কেননা আমরা গত 5 বছর শিক্ষার্থীদের পক্ষ নিয়ে রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। কিন্তু যারা 5ই আগস্টের পূর্বে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছায়াতলে ছিল, যাদেরকে শিক্ষার্থীরা কিন্তু ওই ছাত্র সংগঠনের নেতা হিসেবে চেনে না, তারাই নিজেদেরকে চেনানোর জন্য এই সকল মুড়ি পার্টির নামে বিভিন্ন উপঢৌকন দেওয়ার ব্যবস্থা করে নিজেদেরকে চেনানোর পায়তারা করছে।